এই খাবারটা হলে বিকাল বা সকালের জলখাবার কিন্তু একদম জমে যাবে। নমস্কার সকলকে, কেমন আছেন সবাই? নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। এটা আমি প্রথমবারের মতো চেষ্টা করলাম। অনেকগুলো ফেসবুকে স্ক্রল করতে করতে পেয়েছি, আবার আমার ফ্রেন্ডও বানিয়েছিল। তো সেদিন থেকে ভেবেছিলাম বানিয়ে ফেলি। তো আজকে যেহেতু ডাক্তার দেখাতে গিয়েছিলাম, সকালে ব্রেকফাস্ট আমি করতে পারি নাই, তো সের জন্যই ভাবলাম যে শর্টকাটে কী করা যায়। তখন মাথায় আসলো তাহলে এটাই চেষ্টা করি। তো আমি প্রথমে গাজর, শসা, ধনিয়া পাতা, মরিচ, পেঁয়াজ এইগুলো কেটে রেডি করে রেখে দিয়েছিলাম। 2টা ডিমও সিদ্ধ করে নিয়েছিলাম। আর কালকের পাউরুটিটা আনা ছিল, সেটা বাটারে হালকা করে সেঁকে নিলাম। এখানে ব্রাউন পাউরুটি হলে সবথেকে বেশি ভালো হয়। ডায়েটে তো পাউরুটি খাওয়া নিষেধ, বাট আজকে আর রুটি করা হয় নাই, তার জন্য আমি পাউরুটিটাকেই বেছে নিয়েছি। আর বাসার এখানে ব্রাউন পাউরুটি পাওয়া যায় না। তো এই যে স্যালাডটা আমি এর মধ্যে ডিম দিয়েছি, তারপরে চাট মশলা এখানে, তারপরে গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো মতো আমি এটা মাখিয়ে নিয়েছি। এটা কিন্তু শুধু খেতেই সবথেকে বেশি ভালো লাগছিল আমার কাছে। আর এখানে যাদের বাসায় সস আছে, সসও দিতে পারেন। তো ডায়েটের ক্ষেত্রে সস বা মায়োনিজটা অ্যাভয়েড করাটাই উচিত। তো পাউরুটি যেহেতু খাওয়া নিষেধ, তারপরেও আজকে বানালাম। এইভাবে খেলে খাবারটাও অনেক হেলদি হয় আর খেতেও অনেক ভালো লাগে। আর আমি স্যালাডটা এমনি এমনি খাচ্ছিলাম, তো ভাবলাম যে এটাও শেয়ার করি, যদি কারো কোনো উপকারে আসে বা কেউ বানান। এটা একবার যদি কেউ বানান, এটা খেতে কিন্তু সবারই অনেক ভালো লাগবে। আর স্যালাডটা কিন্তু বিকালের নাস্তায় এমনিই খাওয়া যায়।